আমার স্টাডি বেঙ্গল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব লাভ ক্ষতির কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে, যেগুলি প্রতি এক্সামেই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কথা না বলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে। সে রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? তাহলে করি, সে কত টাকা দিয়ে কিনেছে? সে 800 টাকা দিয়ে কিনেছে এবং সে কিনে তার উপর 400 টাকা খরচ করেন। তাহলে তার মোট কত খরচ হচ্ছে? তাহলে তার মোট খরচ হচ্ছে 800 যোগ 400 সমান সমান 1200। তাহলে তার মোট খরচ হচ্ছে 1200 টাকা এবং সে বিক্রি করেছে কত টাকা দিয়ে? 1500 টাকা দিয়ে সে বিক্রি করেছে। তাহলে এখানে কত লাভ হচ্ছে? তাহলে 1500 থেকে 1200 বিয়োগ করলে কত হয়? 300 টাকা হয়। তাহলে আমার 300 টাকা লাভ হচ্ছে। এবার 300 টাকা লাভ হচ্ছে কত টাকায়? 1200 টাকায়। তাহলে এবার শতকরা করে দিতে হবে। তাহলে আমার 1200 টাকায় লাভ হয় 300 টাকা। 1 টাকায় লাভ হবে কত? 1 টাকায় লাভ হবে 300/1200 টাকা। এবং 100 টাকায় লাভ হবে কত? শতকরা বের করতে বলেছে 100 টাকায় কত লাভ হবে, গুণ 100। যদি কাটাকাটি করি, 0 0 কাটি, 3 দিয়ে কাটি, 12কে 3 4 12, আর 4 দিয়ে 100কে কাটি, 4 25 100। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 25%। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? সিধা গেটটা। নেক্সট, 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দ্রব্যের ক্রয় মূল্য বের করতে হলে আমরা কি জানি? আমরা ক্রয় মূল্য বের করতে হলে সবসময় উপরে 100 দিতে হবে। ক্রয় মূল্য বের করতে কি উপরে 100 দিতে হবে, আর নিচে দিতে হবে কত? নিচে দিতে হবে হলো যত পার্সেন্ট বলবে। এখানে লাভ বলেছে 12.5% লাভ হবে, তাহলে কি হবে? 100-র সঙ্গে 12.5% যোগ করে দিতে হবে। তাহলে কত হবে? 112.5 হবে। যোগ করে দিলাম, আর বলছে 270 টাকা, এখানে গুণ 270 হবে। তাহলে করি, পয়েন্ট উঠিয়ে দিলাম, পয়েন্ট উঠিয়ে এখানে 0 দিলাম। 25 দিয়ে কাটি একে, 4 25 100, 5 25 125, একে 4 25 100 মানে 40। একে আবার 5 দিয়ে কাটি, 5 নং 45, একে 5 দিয়ে কাটি, 5 8 40, 9 দিয়ে একে কাটি, 3 নং 70, 30। 30 কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 240 হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 200, ক্রয় মূল্য দেবে 240 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে এ দাগেরটা। নেক্সট, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? কি বলেছে? 1400 টাকায় কিনতে হবে। 1400 টাকায় কিনে, সে কিনেছে কত টাকা দিয়ে? 1400 টাকা দিয়ে। কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে? তাহলে আমাদের বিক্রয় মূল্য বের করার নিয়ম কি? বিক্রয় মূল্য বের করার সময় 100 সবসময় কি হবে? 100 সবসময় 100 নিচে হবে। আর খালি এখানে দেখতে হবে 15% ক্ষতি না লাভ বলেছে, কারণ 15% ক্ষতি বলেছে। তাহলে 100 থেকে 15 বিয়োগ যাবে। বিয়োগ গেলে কত হবে? বিয়োগ গেলে হবে 85। তাহলে এটা খেয়াল রাখতে হবে আমার, যখন কোনো কিছুর ক্রয় মূল্য বের করতে হবে তখন সবসময় উপরে কি হবে? ক্রয় মূল্য বের করতে হলে উপরে 100 যাবে, আর নিচে হয় নিচে 100 মাইনাস লাভ, 100 প্লাস লাভ, 100 প্লাস লাভ বা 100 মাইনাস ক্ষতি হবে। তাহলে আমরা করি, তাহলে অঙ্কটা করি। 1400 টাকা, সে কিনেছে কত টাকায়? 1400 টাকায় সে কিনেছে। এবার যেহেতু বিক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে কি করতে হবে? বিক্রয় মূল্য বের করতে হলে উপরে বিক্রয় মূল্য দিতে হবে, নিচে সবসময় 100 দিতে হবে, উপরে বিক্রয় মূল্য। 15% ক্ষতি হচ্ছে মানে কত হবে? 100 থেকে 15 বাদ 85 হবে। দেখে কাটাকাটি করি, 0 0 0 0।
হয়ে গেলে তো এবার 85 দিয়ে 14 দিয়ে গুণ করতে হবে, কত হয়? 85 কে 14 দিয়ে গুণ করতে হবে। 4 5 20 শূন্য, 4 5 20 শূন্য, হাতে আমার 2, 4 8 32 34, 43 গুণ 85, যোগ করলে কত হয়? 0 0, 5 4 9, 8 3 11, কত হচ্ছে আমাদের? 1190। এর অ্যান্সার হয়ে যাবে কত? 1190, সি জায়গার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়। তাহলে কি? এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? তাহলে এই অঙ্কটা আমি করবো। প্রথমে কি বলেছে? ক্ষতি হয়, বিক্রয় করায়, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে প্রথমে আমি ক্রয় মূল্য বের করে নেব। ক্রয় মূল্য বের করতে হলে কি করতে হবে? 178 ইন্টু, ক্রয় মূল্য বের করতে হলে কি করতে হবে? তো আমরা জানি ক্রয় মূল্য বের করতে হলে উপরে 100 দিতে হবে। আর নিচে কত পার্সেন্ট ক্ষতি হয়? 11% ক্ষতি মানে কত হবে? 89 দিতে হবে নিচে। এবার বলেছে কি, এর ক্রয় মূল্য পেয়ে গেলাম, এর সঙ্গে বলেছে কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে, মানে একবারে করব। কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? তো এবার আমি বিক্রয় মূল্য বের করবো আবার। 11% লাভে বেচবো আমি, 11% লাভে বিক্রি করবো। তাহলে 11% লাভে যদি বিক্রি করে কত হবে? 111/100। এবার আমরা একবারে পেয়ে গেলাম। এবার কাটাকাটি করবো। 89 এত, আর 100, 100 কেটে গেল। তাহলে 2 গুণ করলে কত হয়? 2 2 2 2 2 2 হবে, তার মানে অ্যান্সার হবে কত? আমার এই দাগের অ্যান্সারটা হয়ে যাবে। খুবই সহজ অঙ্ক। নেক্সট, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত? বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত? দেখো এই সমস্ত অঙ্কগুলো প্রায় মানুষ ভুল করে আসে। তাহলে এগুলো কিভাবে করতে হবে? দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে প্রথমে দেখো, প্রথমে যা বলবে, বিক্রয় মূল্য যদি বলে তাহলে আমরা কি কি ধরবো? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ধরে নিতে হবে 100 ধরে নিতে হবে। এবার বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হবে, লাভ হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যের উপর লাভের হার কত? তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, কারণ প্রথমে বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে তাহলে বিক্রয় মূল্য আমি ডাইরেক্ট 100 লিখে দেবো। তারপরে বলছে 20% লাভ হলে করবো, তাহলে ক্রয় মূল্য কত হবে? 20% লাভ হয়, ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য হবে 100 থেকে 20 বাদ দিলে কত? 80। এখানে 80 ক্রয় মূল্য হয়ে যাবে। এবার কি বলেছে? ক্রয় মূল্যের উপর লাভের আর কত? তাহলে আমার ক্রয় মূল্য কত? 80, আর লাভ আমার কত? 20। 20% লাভ হয় 20, 20% লাভ হয়। তাহলে 80 থেকে 100 ডিফারেন্স কত? 20। তাহলে ভালো করে বলছো, 80 থেকে 100 ডিফারেন্স 20, আমার ক্রয় মূল্য 80। আর এখানে কি বলেছে? ক্রয় মূল্যের উপর লাভের আর কত? তো ক্রয় মূল্য আমার কত? 80। তো 80-তে আমার লাভ হয় 20। একে লাভ হবে কত? একে লাভ হবে 20/80, আর 100 লাভ হবে কত? গুণ 100। 4 20 80, 4 25 100। তো আমাদের আনসার হবে কত? 25%, বি দাগেরটা। নেক্সট, এই দেখো সে একই অঙ্ক, কিন্তু এখানে কি বলেছে? এখানে ক্ষতি বলেছে। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? তাহলে কিভাবে করবো দেখো, তা বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে, তাহলে প্রথমে কি বলেছে? আমার বিক্রয় মূল্য, প্রথমে যা বলবে তাই আমি 100 ধরে নেবো। বিক্রয় মূল্য কি? তো বিক্রয় মূল্য মানে সেল প্রাইস, আমি সেল প্রাইস শর্টে লিখছি, সেল প্রাইস বিক্রয় মূল্য। সেল প্রাইস কত আমার? তাহলে বিক্রয় মূল্য আমি কি ধরে নেবো? 100 ধরে নেবো। আর ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস। ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য যদি 100 হয়, ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে, দেখো বিক্রি করে 20% ক্ষতি হয়, তো বিক্রয় মূল্য নিশ্চয়ই, যখন কোনো মানে বিক্রয় মূল্য যদি 20% ক্ষতি হয় 100 টাকা হয়, ক্রয় মূল্য তাহলে নিশ্চয়ই বেশি হবে। আর ক্রয় মূল্য বেশি হলে কত হবে? 20% বেশি হবে। তাহলে ক্রয় মূল্য হবে 120। কারণ 120 থেকে ক্ষতি হয়ে আমার 20% ক্ষতি হয়ে আমার 100 হয়েছে। 120 থেকে, ভালো করে বুঝতে হবে এগুলো, 120 থেকে ক্ষতি হয়ে আমার
100 হয়েছে, তাহলে কি করতে হবে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। ক্রয় মূল্য বলে দেশে কত 120 বেরিয়ে গেল, তাহলে আমার 120 তো ক্ষতি কত, ক্ষতি 20, একে কত 120, 20/120, আর শতকরায় কত 100 কত গুণ 100, 6×12 মানে 6×12, আর 100/6 মানে 50/3, 50/3 কে ভাগ করলে কত হয় 50, 3×16 48, 48 × 50, 16 কত হচ্ছে 2/3, এর অ্যান্সার হয়ে যাবে কত 16/2/3 অ্যান্সার হয়ে যাবে আমার। 16 এখানে 16 ভাগ করলে 16/2/3 হয়, 50/3 কে ভাগ করলে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 16/2/3। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। নেক্সট, একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, বইটি 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে কি বলেছে এখানে 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। তাহলে আমি কি করবো, প্রথমে এই অঙ্কগুলো করার নিয়ম কি, প্রথমে আমি ক্রয় মূল্য বের করবো, 15% ক্ষতি হয়, তার মানে আমি এখান থেকে ক্রয় মূল্য বের করবো। ক্রয় মূল্য বের করার সূত্র কি, 680 গুণ, ক্রয় মূল্য বের করতে সবসময় করে 100 চলে যাবে, 100, আর নিচে লাভ বা ক্ষতি যা বলবে তাই 100 থেকে বিয়োগ করে ফেলাতে হবে। যদি বলেছে 100 মানে 15% ক্ষতি বলেছে, তাই 100 থেকে 15 বিয়োগ করে দেবো, 85 হয়ে যাবে। তাহলে এবার এই করি, 17 দিয়ে কাটি, 5 17 85, 4 17, এখানে 5 8 40, 8 100 কত, 800, আমি পেয়ে গেলাম কত, ক্রয় মূল্য পেয়ে গেলাম 800 টাকা। এবার সে বিক্রি করেছে কত, 880 টাকায় বিক্রি করেছে। সে বলেছে কি, সে 800 টাকা তার ক্রয় মূল্য, কিন্তু সে দেখলো 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সে দেখতে চাচ্ছে। তাহলে কি হবে, 800 টাকায় তার ক্রয় মূল্য, কিন্তু তার বেশি মানে বেচতে হবে তার কত, 880 টাকা, তাহলে কত লাভ হবে, তাহলে 800 টাকায় লাভ হচ্ছে আমার 80 টাকা, 1 টাকায় লাভ হবে কত 80/800, আর 100 টাকায় লাভ হবে কত গুণ 100, 0 0 0 0 8 10 80, তাহলে 10% লাভ হবে। কত পার্সেন্ট লাভ হবে, 10% লাভ হবে। নেক্সট, 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। সে একই অঙ্ক প্রথমে একটা করেছিলাম, সেই একই ধরনের অঙ্ক এটা, ক্ষতি হয়। এখান থেকে আমি প্রথমে কি করব, প্রথমে আমি ক্রয় মূল্য বের করে নেব। ক্রয় মূল্য বের করার সূত্র কি, ক্রয় মূল্য করার সূত্র হলো 1080 গুণ, উপরে চলে যাবে 100, নিচে চলে আসবে 10 ক্ষতি মানে 90, 0 0 কেটে গেল, আর 9 অক্ষে 9, 9 দুগুণে 18, ক্রয় মূল্য কত হচ্ছে 1200 টাকা। ক্রয় মূল্য কত হচ্ছে 1200 টাকা ক্রয় মূল্য হচ্ছে, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। 1200 টাকার পর 10% যদি লাভ করে দিই, তাই তো উত্তর হয়ে গেল। 1200 টাকার পর আমি 10% লাভ করে দেবো, ইন্টু 110/100, 0 0 0 0, 12 11 গুণ করলে কত হয়, 12 কে 12, 12 কে 12, 2 2 1 3 1, সরি এখানে শূন্য কাটা হবে, এই শূন্যটা ঠিক হবে, 0, তার মানে 1320, অ্যান্সার হবে কত 1320। নেক্সট, 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রয় করলে লাভের হার কত। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এগুলো দেখো কিভাবে করতে হবে, শর্ট প্রসেসে করবো আমরা। দেখো এখানে এটা করতে হবে, টি আর টা ধরে করতে হয়। এগুলো কি ধরে করতে হয়, টি আর টা ধরে। কি বলেছে, 2 টাকায় 3টি, আর 3টির দাম কত, 3টির দাম 2 টাকা, টির জায়গায় 3 লিখবো,
আর তার জায়গায় 2 লিখবো, লিখলাম। এবার 3 টাকায় 2টি, তা 2টির দাম 3 টাকা, 2টির দাম কয় টাকা? 3 টাকা লিখলাম। এবার কোনাকুনি গুণ করব, এই দুটো গুণ করে এখানে বসাবো, এই দুটো গুণ করে এখানে বসাবো, তা 3 3 কত হয়? 9। এই দুটো গুণ করে এখানে বসাবো, 2 দুগুণে 4। তো দেখবো এবার, এটা হলো আমার কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, এটা আমার সেল প্রাইস মানে বিক্রয় মূল্য। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? দেখো, ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 9 টাকায়। ক্রয় মূল্য মানে কিনছি 4 টাকায়, বেচছি কত টাকায়? 9 টাকায়। নিশ্চয়ই আমার লাভ হয়েছে। কত কত লাভ হচ্ছে? ডিফারেন্স কত? 5। তাহলে আমার 4 এ লাভ হচ্ছে কত? 4 এ লাভ হচ্ছে 5। 1 এ লাভে কত? 5/4। আর 100 শতকরা লাভ হবে কত? গুণ 100। 4 25 100, 5 25 125। লাভ হচ্ছে কত পার্সেন্ট? 125%। অ্যান্সার হবে ডি দাগেরটা। খুব ইজি অঙ্ক, দেখো ভালো করে, তাহলে হয়ে যাবে। নেক্সট, যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রয় করা হয়, তবে লাভের হার কত? পুরো একই অঙ্ক, আগেরটার এইটা পুরো একই অঙ্ক। দেখো কি মজার অঙ্ক করি। তাহলে কি করতে হবে? টি আর টা দিয়ে করতে হবে। টি টা, টিটা দিয়ে করবো। 8টি ফল কিনেছে কত টাকা দিয়ে? 6 টাকায়। 8টি ফল কিনে 6 টাকায়, আর 6টি ফল বেচেছে কয় টাকায়? 8 টাকায়। তো কোনাকুনি গুণ করবো, 6 সব কত হয়? 6 সব 36, 8 8 64। তো দেখো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? নিশ্চয়ই লাভ হচ্ছে। তাহলে এইটার থেকে এটা যদি বড় হয়, বিক্রয় মূল্যের থেকে যদি, ক্রয় মূল্যের থেকে যদি বিক্রয় মূল্য বড় হয়, তাহলে কি? তাহলে লাভ হবে সবসময়। তো কত লাভ আছে? ডিফারেন্স কত এদের? 8 8 8 8 14 4 হাতে মারে 1। হ্যাঁ, 8 8 14 4 হাতে মারে 1, 3 1 4 528 টাকা। তাহলে কি হবে? 36 লাভ হচ্ছে কত টাকা? 36 লাভ হচ্ছে 28। 1 লাভে কত? 1 লাভে 28/36। আর 100 লাভে কত? গুণ 100। 4 নং 36, 4 হাতে 28। তাহলে হয়ে যাবে 700/9। 700/9 কে যদি ভাগ করি আমরা কত হবে? 700/9 কে যদি ভাগ করি, দেখি আমি অন্য খাতায় করে দেখি। নয় ভাগ করলে কত হয়? এখানে অ্যান্সার হবে কত? 77 পূর্ণ 7/9। কত? 77 পূর্ণ 7/9। তোমরা করে দেখবে, ভাগ ভাগ করলে 77 পূর্ণ 7/9 অ্যান্সার হয়। নেক্সট দেখো, 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো। এগুলো প্রতিটা মানুষ, মানে প্রায় বেশিরভাগ মানুষই ভুল করে আসে পরীক্ষার এক্সামে গিয়ে। ভালো করে দেখো তাহলে কিভাবে করবো। 8টি দ্রব্যের ক্রয় মূল্য, না 8টি বলছি, সরি, 18টি দ্রব্যের ক্রয় মূল্য। তাহলে আমি ক্রয় মূল্য, আমরা কি জানি? ক্রয় মূল্য ধরবো কস্ট প্রাইস হিসাবে, আর বিক্রয় মূল্য ধরবো কি হিসাবে? সেল প্রাইস হিসাবে। তাহলে সিপি আর এসপি ধরে আমার সূত্র ধরে করবো আমি। সূত্র না, এমনি ধরো সিপি আর এসপি ধরে করবো। তাহলে 18, 18টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে 18 সিপি, ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, 18 সিপি সমান সমান 18 সিপি সমান সমান কত হবে? 12টি দ্রব্যের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বললে কি হবে? এসপি হয়ে যাবে, 12 এসপি। তাহলে আমরা জানি সিপি ইস টু এসপি যখন করবো আমরা, তখন এই দুটো স্থান পরিবর্তন করে। এটা চলে আসে প্রথমে, এটা চলে আসবে প্রথমে, আর এটা চলে আসবে পরে, মানে স্থান পরিবর্তন করে তারা। এটা মনে রাখতে হবে, যার সঙ্গে যা তাই নিলে হবে না। এর সঙ্গে এটা আছে মানে এর সঙ্গে এটা হবে না, তার মানে একটা স্থান পরিবর্তন করবে। 12 ইস্টু কত হয়ে যাবে? 12:18 হয়ে যাবে, 12:18 হয়ে যাবে। 18 হয়ে গেলে পরে কত হবে? তাহলে নিশ্চয়ই দেখতে পারছো তোমরা, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? এখানে কস্ট প্রাইস, এটা সেল প্রাইস। কস্ট প্রাইস মানে কি?
ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য নিশ্চয়ই বড়। কত বড়? 12 বড় বেশি, ডিফারেন্স কত? 6। ডিফারেন্স 6, 12 কত বেশি? 6। তাহলে 12 লাভ হচ্ছে আমার কত? 12 লাভ হচ্ছে 6। একে লাভে কত? 6/12। আর 100 লাভে কত? 6 দুগুণি 12, 2 দিয়ে আবার 100 দিয়ে কাটবো, 50 দুগুণি 100। তাহলে লাভ হচ্ছে কত আমার? 50%। খুবই ইজি অঙ্ক, কিন্তু এগুলো বেশিরভাগ মানুষ ভুল করে আসে। নেক্সট, সেল প্রাইস আর কস্ট প্রাইস দিয়ে করলে খুবই ইজি হবে। দেখো, 10টি দ্রব্যের বিক্রয় মূল্য 13টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। আগে তুমি সবসময় ক্রয় মূল্য লিখতে হবে। তো 13টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান বলেছে। সমান বলে 13টি দ্রব্যের ক্রয় মূল্য মানে কি? 13 সিপি সমান সমান, আগে ক্রয় মূল্য লিখতে হবে। 13 সিপি সমান সমান 10 এসপি, মানে সেল প্রাইস। তাহলে এদের অনুপাত কত হয়ে যাবে? সিপি ইস টু এসপি সমান সমান কত হয়ে যাবে? তাহলে এই স্থান পরিবর্তন করবে, এটা চলে আসবে আগে আর এটা চলে যাবে পরে। 10 চলে যাবে আগে আর 13 চলে আসবে পরে। দেখো তাহলে 10-এর থেকে ডিফারেন্স কত? 3। ডিফারেন্স কত? 3। 3-এর ডিফারেন্স হয়, তাহলে কত? 10 আমার লাভ হচ্ছে কত? 3। ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বড়, তাহলে নিশ্চয়ই লাভ হচ্ছে। 10-এ লাভে 3, একে লাভে কত? 3/10। আর 100, মানে শতকরা বললে 100 লাভ হবে কত? গুণ 100। 0 0 কেটে গেল, 3×10 30%। আমাদের অ্যান্সার হবে কত? ডি দাগেরটা। হ্যাঁ, এখানেই শেষ হয়ে গেল আজকের ক্লাস। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।